হ্যালো বন্ধুরা, সুস্বাগতম আমার চ্যানেলে। সকলকে প্রথমেই বলে নিই গুড মর্নিং। তো দেখছো আজকের ব্লগটা আমি সকালে উঠেই ব্রাশ করা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম। এখন খুব রোদও ওঠেনি আর খুব মেঘলা করে আছে সেরকমও নয় ওয়েদারটা। এখন হচ্ছে সময় 7:30 সকাল। তো সেই তখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি। আর তোমরা জানো এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে আমার বাড়ির পিছনে যে মাঠটা, তোমাদেরকে প্রায়ই দেখাই, আমি বেশিরভাগ ব্লগ এখান থেকেই স্টার্ট করি। তো সেইটাই তোমাদেরকে দেখালাম। তো এখানে দেখছো আমরা আমরা দুই ছেলে এবং মা মিলে ব্রাশ করছি এখানে। আর আমার ছোটো ছেলে দেখছি এখানে ব্রাশ হাতে করে নিয়ে ঘুরছে, মোটে ব্রাশ করতে চায় না। আর ওকে তো এইভাবে ছেড়ে দিলে হয় না বলো, এখন শেখাতে হবে এইভাবে। আমি এইভাবে এদিক সেদিক এই যে কোনো কথাবার্তা দিয়ে বোলাচ্ছিলাম এবং ব্রাশ করার কথা বলছিলাম। ও তবুও করতে চাইছিল না। আর দেখো তোমাদেরকে আবার এই দেখো এই আমাদের এই বাড়ির পিছনের যে মাঠটা, মাঠের বা লোকেশনটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি কীরকম। তো দেখো আমি এবারে তো জোর করে ওকে একটু ব্রাশ করে দিচ্ছি, এটা রোজেরই করতে হয় আমাকে। ও নিজে কখনোই করতে চায় না। তো করতে তো শেখাতে তো হবে বলো, করে দিতে তো হবে, ছেড়ে দিলে তো হবে না। আর এখনকার জানো তো দাঁতের যত্ন কতটুকু করতে হয়, শুধু দাঁতের না, এখন সারা শরীরের হেলথের যত্ন বেশি নিতে হয়। কারণ আজকাল এত পরিবেশ দূষিত হয়ে গেছে যে মানুষের শরীরের রোগটা আগেই আসে। তো সেটাই জন্য আগে হেলথের যত্নটা বেশি নিতে হয়। তো আমাদের ব্রাশ ট্রাশ করা হয়ে যাওয়ার পরে দেখছো, তো সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখছি একটু ছাদে চলে এসেছি। ছাদে একটু দেখছো ছাদেতে পুরো জামা কাপড় মেলে ভর্তি হয়ে আছে। আর আমার যা দেখছো পাতা করছে, জানো ওর পাতার বিজনেস মানে কারবার। তো সেই জন্য ও পাতা প্যাকিং করছে আর আমি বসে আছি একটু। আর সেইখানেই একটু দেখছো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ছাদটা পুরো দেখাতে পারছিলাম না, কারণ ছাদেতে পুরো জামা কাপড় মেলা আছে ভর্তি। তো তারপরে দেখছো আমি একটা জায়গায় চলে গেছি। তো কোথায় গেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় গেছি। এই জায়গাটায় মেয়েদের তো যেতেই হবে, তাই না? এই জায়গাতে যদি মেয়েরা না যায় তাহলে তাদেরকে সুন্দরী তো একদম লাগেই না। তো সেই জন্য কারণে এই জায়গায় তো যেতেই হবে। আর তোমরা একটু কমেন্ট করে জানিও তো, বিশেষ করে মেয়েদেরকে বলছি, তোমরা এই জায়গাতে তোমরা কতদিন ছাড়া ছাড়া যাও, একটু কমেন্ট করে জানিও। তো দেখছো সেখানে যে দিদিভাইটার কাছে আমরা এই সব কাজগুলো করি, সেই দিদিভাইটা পার্লারের দিদিভাই হচ্ছে, একটু কাজে ব্যস্ত ছিল, একজনকার হেয়ার কাটিং করছিল। তো সেই কারণে আমরা বসে বসে এই সব লোকেশানগুলো তুলছিলাম আর একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম। তো দেখতে পাচ্ছ তারপরে আমি বসে পড়েছি আমার আইব্রু করতে। তো আমার যা দেখছো ভিডিওটা করে দিচ্ছিল আমার তখন, তো কারণ আমি তো নিজে করতে পারবো না ভিডিওটা। তো তখন দেখছো এই যে আইব্রো করার সময়টা আমি তখন আরও যে ছিল 2-4 জন আমার থেকে আগে, মানে আমাদের থেকে আগে, তারা বেরিয়ে চলে গেছে, তাদের হয়ে গেছে। আর আমরা এখানে এখন বসে এই যে আমাদের কাজ মেটাচ্ছি। একটু আইব্রু করতে গিয়েছিলাম, অন্য কিছু করতে যাইনি। অনেকেই অনেক কিছুই করতে যায় পার্লারে, যেমন ফেসিয়াল, হেয়ার কাটিং, তবে হেয়ার মাসাজ, ফেস মাসাজ, অনেক রকম আছে পার্লারে। তো অনেক কিছুই হয় না পার্লারের, মানেই হচ্ছে শুধু টাকা পয়সা খাওয়ানোর একটা জায়গা। তো সেইখানে আর আমরা বেশি কিছুই করতে জানি, জাস্ট শুধুমাত্র নর্মালি যেটা প্রায় প্রত্যেক মাসেই করতে হয় সেটাই করতে গিয়েছিলাম, সেটা হচ্ছে আইব্রু। আর তোমাদেরকে একটা আমার দুঃখের কথাও বলবো। আমার না খুব শখ একটা, খুব সুন্দর পার্লারে যে এখন সবাই কি সুন্দর ব্রাইডাল মেকআপ করে না, আমার সেইটা করার খুব শখ। কোনো বিয়েবাড়ি পড়ছে না, তাই খুবই এটার জন্য খুবই মাঝে মাঝে খুবই দুঃখ হয় যে কোনো রিলেটিভরা কোনো বিয়েও করছে না আর বিয়েবাড়ির কোনো নিমন্ত্রণও পড়ছে না। তো সেই কারণে সাজতেও পারছি না, নিজের বিয়েতেও সাজতে পারিনি সেইভাবে। যখন আমার বিয়ে হয়েছিল তখন এইভাবে বিয়ে হয়নি, এখনকার যা সুন্দরভাবে বিয়ে হয় সেইভাবে হয়নি। 12 বছর আগেরকার কথা বলছি। তো সেই কারণে সেই রকমভাবে সাজা হয়নি। তো আমাদের পার্লারের কাজ মিটে গেছে, আমরা দেখে ফেরার জন্য বাইরে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন লাগছে বলো আইব্রু করার পরে। তো সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে আমরা আবার সাজুগুজু করে একটু আমার বাড়ির পিছনের মাঠে সেইখানে বেরিয়ে পড়েছি রিলস বানাতে। তো এখানে রিলস ফিলস বানানোর পরে আমি আবার চলে গিয়েছিলাম আমাদের সেই গ্রুপের যে দলের মিটিং থাকে না, তো সেইখানে আমি পৌঁছে গিয়েছিলাম। তো সেইখানে গিয়ে দেখছো আমাদের মিটিং টিটিং হয়ে এখন হয়ে যাওয়ার পরে আমি বাড়ি চলে এসেছি। তারপরে আমার বড় চলে এসেছিলো।
তো আজকের ভিডিওটা এখানেই পর্যন্তই। টাটা, সকলেই ভালো থেকো।